2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। ওই দিনই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নেওয়া হয় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের বিশেষ জেলখানায়। কিছুদিন পর অসুস্থ বোধ করলে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরপরে হাইকোর্টের আদেশে তাকে 5 বছরের সাজা থেকে 10 বছরের সাজা দেয়া হয়। 2020 সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে শেখ হাসিনা সরকার তার নির্বাহী ক্ষমতা বলে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর থেকে খালেদা জিয়া গুলশানের বাসায় অবস্থান করছিলেন, তবে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। এ পর্যন্ত 6 মাস করে 7 দফায় খালেদা জিয়াকে মুক্তির আদেশ বৃদ্ধি করেছিল বিদায়ী সরকার, তবে তাকে কোনো বক্তব্য বিবৃতি দেওয়ার সুযোগ দেয়া হয়নি। গেল জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমন করতে গিয়ে ক্রমেই সহিংসতায় রূপ নেয় আন্দোলন। নিহত হন শিক্ষার্থী, পুলিশ সহ অনেকে। দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হলে জনতার চরম উত্তেজনার সহিংস পরিস্থিতিতে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেড়ে যান দেশও। এরপরেই আওয়ামী লীগ ছাড়া সবকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান। পরে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন কোটা আন্দোলনের সমন্বয়কারীরাও। সেই বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির বিষয়টি আলোচনা হয়। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন থেকে রাজনৈতিক কর্মসূচি সহ স্বাভাবিক জীবনযাপনের সকল বাধা কেটে গেল। এদিকে দলের শীর্ষ নেতাদের মুক্তির সংবাদে নয়াপল্টনে আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। আজকে আমাদের মা মুক্ত, আমরা মুক্ত, মুক্তি হয়েছে, এটা শুনে আমরা কত যে আনন্দিত হয়েছি এটা বারবার প্রকাশ করে বোঝাতে পারবো না। বেগম জিয়ার মুক্তির মধ্য দিয়ে আশার আলো দেখা দিয়েছে বিএনপি রাজনৈতিক দুয়ারে। নতুন হাওয়া বইছে দেশের রাজনীতির অঙ্গনেও। জাহিদ হাসান, এখন, ঢাকা।